আমি আল্লাহকে রাজি করার জন্য করতেছি। যখন আল্লাহকে রাজি করার জন্য বান্দা কোন আমল করে, সেই আমলের বিনিময়ে বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার যোগ্য হয়ে যায়। আর আল্লাহ তাআলার হুকুমকে পুরো করার মধ্যে যদি এই নিয়ত না থাকে, সে আল্লাহ তাআলার জিম্মা আসে না। এই জন্য আমলগুলো আল্লাহ তাআলাকে রাজি করার জন্য করে, আল্লাহকে রাজি করার জন্য করে। মাখলুকের সাথে নিজের সম্পর্ককে সুন্দর করবো, ভালো সম্পর্ক রাখবো, কারণ মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ বলে মহব্বত করে বানাইছেন। আল্লাহ সে গুনাহ করে, শিরক করে, কুফরি করে, এটা তার ব্যাপার, কিন্তু সে আল্লাহ তাআলার বান্দা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের পর্যন্ত খেদমত করতেন, মুশরিকদের খেদমত করতেন, যারা আল্লাহ তাআলাকে শরীক করতেন তাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করতেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে ঈমান আলার কি অবস্থা হবে? ঈমান আলার কি অবস্থা হবে? মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা সকলেই কিন্তু আল্লাহ তাআলার কিতাবের ওয়ারিস, চাই কিতাবের হুকুম মানি অথবা না মানি। কেউ মানে, কেউ মানে না, কেউ অস্বীকার করে, কিন্তু সকলেই কিতাবের ওয়ারিস। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য তাদের খুব সম্মান করব, মহব্বত করব, দোয়া করব। যদি সম্মান করি, মহব্বত করি, দোয়া করি, খিদমত করি, তাইলে আমার কথা সে শুনবে, আমার কথা শোনার জন্য সে সময় দিবে। আর তার প্রতি আমার দিলে যদি মহব্বত না থাকে, মুহতারাম দোস্ত বুজুর্গ, তার জীবনে সময় থাকবে না আমার কথা শোনার জন্য। এই জন্য মহব্বত দিলের মধ্যে পয়দা হয়, মহব্বত, মানুষের মহব্বত দিলের মধ্যে পয়দা হয়। এটার জন্য আল্লাহ তাআলা দোয়া করি, তাদের প্রতি যেন সাক্ষাৎ থাকে, মা থাকে, মমতা থাকে, মহব্বত থাকে। এটা যদি না থাকে তাহলে আল্লাহর কাছে চাই দোয়া করি, আল্লাহর কাছে চাই দোয়া করি। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তো এমন এমন আমল রেখে দিচ্ছেন, যে আমলের দ্বারা আল্লাহ তাআলা খালি বান্দাকে দিতেই চাইতেছেন। কেউ যদি দূরদর্শন করে, তো কিছু ফেরেশতা আছে এই দূরে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছার জন্য। ওই ফেরেশতাদের মধ্যে যেই সামনে পড়ে, যার সামনে দরুদ পড়তেছে, তার যদি ওয়াজিব হয়ে যায় যে এই দরুদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে পেশ করা, পরিচয় দেওয়া যে অমুকের পুত্র অমুক, আপনারা দরুদ পড়ছেন, নবী এত খুশি হয়ে যায় যে তার জন্য রহমতের দোয়া করে, আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করবেন। এই জন্য যখনই দরুদ পড়লাম, তখনই যেটা দিলের মধ্যে এটিম পয়দা হয়ে যায় যে রহমত আসা শুরু হয়ে গেছে, রহমত আসা শুরু হয়ে গেছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, নিজেদের কে যে হুজুর ওলা মেহনতের উপর উঠিতে হবে, এই সমস্ত আমলের মাধ্যমে হইতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যখন নাকি আমলের মধ্যে উঠাবো, মাধ্যমে উঠাবো, তো মুহতারাম দোস্ত বুজুর্গ, তখন কি গায়রুল্লাহ থেকে যাওয়ার পথে, গায়রুল্লাহ থেকে যাওয়ার পথে বাধাগ্রস্ত হবে, আর যাবে না, আর যাবে না। দিন আল্লাহ তাআলা জাতির মধ্যে নিবদ্ধ থাকবে, আল্লাহ তাআলা থেকে ফায়দা উঠানোর জন্য নিবদ্ধ থাকবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু সাথে সাথে আমরা আমাদের পরিচয়টার জন্য না বলি, আমাদের জিম্মাদারির জন্য না বলি। আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ তাআলা সারা আলমের ইনসানিয়তের হেদায়েতের জন্য, সারা আলমের ইনসানিয়তকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, সারা আলমের ইনসানিয়ত রূপকে আল্লাহ দিকে করে দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ তাআলার সাথে জুড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাচ্ছে। চাই আমি যেখানেই বসবাস করি না কেন, যদি আমি ছোট্ট একটা গ্রামের একজন বাসিন্দা হয়ে থাকি, আমারও জিম্মা সারা আলমের ইনসানিয়ত, সারা আলমের ইনসানিয়তের রূপ কি করে আল্লাহ দিতে হয়, এটা আমার জিম্মা। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি কোন সীমার মধ্যে সীমাবদ্ধ হয়ে আমার মেহনতকে বন্দী করব না, আমার মেহনত করবো সারা আলমকে সামনে নিয়ে, ঘরের মধ্যে মশালা করবো সারা আলমকে সামনে নিয়ে, মসজিদে মশালাতে বলবো সারা আলমকে সামনে নিয়ে। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই যে আমরা আল্লাহ রাস্তাতে যাই, এটা কোন নগদ জামাত বের করার জন্য না, বরং সমস্ত মানুষের জবানে এই কথাটা চালু হয়ে যায়, সমস্ত মানুষের দিলের মধ্যে এটা নিয়ত হয়ে যায় যে আমরা আমাদের মেহনতকে বদলাবো, আমাদের প্রোগ্রামকে বদলাবো, নবীওয়ালা মেহনতকে আমাদের মেহনত বানাইবো, আল্লাহ তাআলার মনসাকে নবীওয়ালা তরিকাতে পুরো করবো। এইটাই আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলা মালিক, ইবাদতের মালিক আল্লাহ তাআলা, তরবিয়তের মালিক আল্লাহ তাআলা। এই কথাটা সমস্ত মানুষের মধ্যে চালু হয়ে যায়। এটির জন্য আমরা দেখেছি, যখন এটা চালু হয়ে যাবে, তখন আর বান্দা যখন নিজের ভাই, যখন আমার ভাই যখন জিম্মাদারিতে বুঝতে পারবে যে সারা আলমের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, তখন তার জন্য সফর কোনো মুশকিল হবে না, তার জন্য কেউ বাধার সৃষ্টি করতে পারবে না, না কোনো হুকুমত তার জন্য বাধার সৃষ্টি করতে পারবে, না কোনো আইন তাকে ঠেকায় রাখতে পারবে।
কারণ সে তো তখন আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার রহমতকে সাথে নিয়ে চলবে। আল্লাহ তাআলার রহমত তার চতুর্দিকে থাকবে। যার দেহেন যার দিন কোনো মাখলুকের দিকে যায় না, কোনো মালের দিকে যায় না, কোনো মাল ওলার দিকে যায় না, কোনো মিলের দিকে যায় না, কোনো মিল ওলার দিকে যায় না, কোনো হুকুমতের দিকে যায় না, কোনো অস্ত্রের দিকে যায় না, কোনো শক্তি আর কোনো পাওয়ার দিকে যখন যায় না, তো মুহতারাম দোস্ত বুজুর্গ, সে তো আল্লাহ তাআলার রহমতের মধ্যে বেষ্টিত হয়ে চলতে থাকবে। তাকে কে ঠেকাবে? তাকে তো ঠেকাতে পারবে না। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, সমাজের হাত সবকার মানুষের মধ্যে এই কথাটা কি করে চালু হয়ে যায়, এটার জন্য আমরা মেহনত করবো ইনশাআল্লাহ। এটার জন্য প্রতিটা মহল্লাতে যে আমরা মসজিদের মধ্যে ভাইদের কইলে আলোচনা করবো, এটা মুজাকারা করবো, তাদের মাধ্যমে তাদের ঘরের মধ্যে কোনো আলোচনা চালু করবো, মুজাকারা চালু করবো। বাচ্চাদেরকে যে কথা বলাইবো, যখন বলতে থাকবে, বলতে বলতে বলবেওয়ালার দিন যখন এটা তসলিম করে নেবে, তখন ওই দিনওয়ালার দোয়ার দ্বারা আল্লাহ তাআলা আলমের জন্য খায়রের ফায়সালা করে দিবেন। এই জন্য আমরা এখন চিন্তা করি যে আমাদেরকে আল্লাহ তাআলা কিসের জন্য বানাইছেন, কোন কোন দেশে মুহূর্তে আমাদের জন্য যাওয়া দরকার, কোন কোন জায়গায় যাওয়া দরকার, কোন দেশের কথা চালু নাই, কোন দেশের মানুষ মাখলুকাতের এদিনে বিশ্বাসী হয়ে ওইটার থেকে উপকৃত হওয়ার জন্য তারা মজবুর রয়েছে। তাদেরকে এখান থেকে ছুটে আল্লাহ তাআলার জাতে এদিন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মেহনতের মধ্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত মেহনতের মধ্যে আমাদের কামিয়াবি এটাকে উঠানোর জন্য কার দরকার, কোন কোন দেশে যাওয়া দরকার, এটার জন্য আমরা জবাব বানাবো। কেউ মানাবো ইনশাআল্লাহ। এখন আপসের মধ্যে বসে কথাটা মোজাকারা করি।